আজ বিশ্ব মশা দিবস। ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী স্যার রোনাল্ড রসের মশাবাহিত রোগের জীবাণু আবিষ্কারকে সম্মান জানাতে প্রতি বছর পালিত হয় দিবসটি। এবারের মশা দিবসে বাংলাদেশের সবচেয়ে বড় উদ্বেগের নাম ডেঙ্গু। বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এডিসের বিস্তার। বিশেষ করে বরিশালের বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চাপ বাড়ছে হাসপাতালে। বিপরীতে মশক নিধনে কার্যত তেমন পদক্ষেপ নেই বলছে সচেতন মহল। মশা ছোট্ট এক প্রাণী, অথচ এই মশার কামড়েই প্রতি বছর প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। বিশ্ব মশা দিবসের মূল বার্তা মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা এবং মশা নিয়ন্ত্রণ। কিন্তু সেই বার্তা কতটা কার্যকর? বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি সেই প্রশ্নই সামনে নিয়ে এসেছে। 2025 সালে বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে আলোচিত জেলা ছিল বরগুনা। এই জেলায় ডেঙ্গুর সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছায় যে পরিস্থিতি তদন্ত নামে আইডিসিআর এর বিশেষজ্ঞ দল। বরিশালের সচেতন মহল বলছে, এবছরও মশক নিধন হচ্ছে ঢিলে ঢালা গতিতে। স্বাস্থ্য বিভাগ বলি, জেলা প্রশাসন বলি, পৌরসভা বলি, সেই রকম কোনো প্রস্তুতি আমরা দেখতেছি না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ডেঙ্গু মোকাবেলায় বরগুনায় কাগজপত্রে প্রস্তুত, বাস্তবতায় ততটা প্রস্তুত আছে বলে আমাদের মনে হয় না, কেননা শুধুমাত্র সভা সমাবেশেই দেখি আলোচনা হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বিভাগ জুড়ে এবছর আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে, আর মৃত্যু 8 জনের। পৌরসভা বা ইউনিয়ন যেটাই বলি না কেন, বিভিন্ন ওয়ার্ডগুলোর অবস্থা আসলে খুবই খারাপ। যে খারাপ হলো আমাদের ড্রেনেজ ব্যবস্থা, সেখানে ড্রেনগুলো যথাযথভাবে পরিষ্কার করা হয় না। জনগণের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মশা নিধন করার ক্ষেত্রে, কারণ যার যার বাড়িটা পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আমাদের দায়িত্ব। যদিও নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানোর কথা বলছে সিটি কর্পোরেশন। দীর্ঘদিনের যে ড্রেনেজ সমস্যাগুলো ছিল, ময়লা আবর্জনা, সেগুলো পরিষ্কার করা শুরু করেছি এবং মশার যে ওষুধটা আমাদের সমস্যা ছিল পরিবর্তন করে আমরা নতুন ওষুধের ব্যবস্থা করছি। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু হাসপাতালে চিকিৎসা নয়, মশার প্রজনন বন্ধ করা বড় চ্যালেঞ্জ। চিকিৎসকরা এখানে সবকিছু করতে পারবে না, সকল মানুষের ভিতরে উদ্বুদ্ধকরণের প্রক্রিয়াটা চলতে হবে। যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন সেক্টর থেকে, ওনাদেরকে একটা ভূমিকা পালন করতে হবে। যেখানে ডেঙ্গুর জীবাণুটা ছড়াইয়ে পড়ে সে সমস্ত জায়গাগুলো আমাদের টার্গেট করতে হবে। একটি ছোট্ট মশা, অথচ যার কামড়ে বদলে যেতে পারে পুরো পরিবারের স্বাভাবিক জীবন। গত বছর বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু যে ভয়াবহতা দেখিয়েছে, এবছরও তার সংখ্যা কাটেনি, বরং বদলেছে সংক্রমণের চিত্র। গত বছরের হটস্পটের জায়গা নিয়েছে নতুন কিছু জেলা। তাই বিশ্ব মশা দিবসে প্রশ্ন থেকেই যায়, ডেঙ্গু মোকাবিলায় আমরা কি প্রস্তুত, নাকি এখনো মশার পেছনে ছুটছি? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।